আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলুক আয়াত নাম্বার 15 কত? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন সূরা মুলুকের 15 নম্বর আয়াতে বলেন, তিনি তোমাদের জন্য ভূমিকে বশ করে দিয়েছেন, সুতরাং তোমরা তার কাঁধে চলাফেরা করো, বিচরণ করো, অবস্থান করো ভূমিতে। আল্লাহ যদি ভূমিকে আমাদের জন্য বশ করে না দিতেন, আমাদের জন্য রুজু করে না দিতেন, আমাদের তাবে করে না দিতেন, তাহলে আমরা এই জমিনে বসবাস করতে পারতাম না। তার মানে বোঝা গেল ভূমি হুকুম পালন করতেছে কার? আর ইবাদত করতেছে কার? মানুষের খেদমত করতেছে। ইবাদত করে, খেদমত করে, আর হুকুম পালন করে আল্লাহ। হুকুমটা কি? যে তুমি মানুষের খেদমত করবা। এরপরও যখন ভূমি লড়াচড়া করে, রব্বুল আলামিন পিরাক নামক ভূমির স্বামী হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিকে প্রাক মেরে দিলেন। কি মেরে দিলেন? জমিন স্ত্রীলিঙ্গ, পাহাড় পুরুষলিঙ্গ। আল্লাহ যে প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে, দেখেন জমিন হল স্ত্রী, এ গর্ভ ধারণ করে, আবার গর্ভ উৎপন্ন করে, ডেলিভারি করে। জমিন কি করে? গর্ভ ধারণ করে আর ডেলিভারি করে। কিভাবে? আল্লাহ তার পরের আয়াতে বলছেন, ও এই আয়াতে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য ভূমিকে বশ করে দিয়েছেন, সুতরাং তোমরা ভূমির উপরে কাঁধে চলাফেরা করো। কেমন করে আল্লাহ ভূমিকে বশ করলেন দেখেন। এই ভূমির মাঝে, এই জমিনের মধ্যে দুইটা গুণ, মাটির দুইটা গুণ। কয়টা? জোরে বলেন। মাটির দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো 100 তলা বিল্ডিং আপনি করেন, মাটিকে খনন করতেছেন, হাজার হাজার টন জাতীয় ওজন আপনি নতুন করে আবার এক জায়গায় চাপা দিয়ে সেখান থেকে বিল্ডিং করতেছেন। 100 তলা 150 তলা বিল্ডিং আছে না নাই? এই মাটি কখনো রাগ করে ফিক্কা দিয়ে বিল্ডিংটাকে ফালায় দিল না। এই মাটি ওই আপনার বানানো বিল্ডিংটাকে ধারণ করে আছে, লোড নিয়ে আছে, তার কাঁধের মধ্যে ভর করে নিয়ে আছে। শুধু তাই নয়, এতদিন কৃষকরা কোদাল দিয়ে জমিনকে খুঁড়তো, তারপরও জমিন কোনদিন রাগ করে ছিটকায়া কৃষকটাকে ফালায় দেয় নাই। কোদাল দিয়ে দুনিয়ার মানুষ শান্ত হলো না। এরপরে কি করলো? বেকু নামক গাড়ি তারা তৈরি করলো। করে কি করে? হাজার কোদালের মাটি একবারে সেখান থেকে উঠায় নিয়ে অন্য ফালায় দেয়। তখনও ভূমি রাগ করে না, তখনও জমি রাগ করে না। কিন্তু আবার আপনি খেয়াল করেন, এই মাটির রাগান্বিততার অভ্যাসটাকে শক্তিশালী, যত শক্তিশালী হোক না কেন, একটা লোহা যদি আপনি মাটিতে মাত্র 1 বিঘত নিচে রাখেন অথবা মাটির উপরে এমনি রেখে দেন, দেখবেন লোহাটা খাইতে 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 ফেফড়া কলজা সব লোহার খায়া শেষ করে দিছে।
খুললা বিসমিল্লাহ যা আছে লোহার, কিচ্ছু মাটির সাথে যদি লোহার স্পর্শ লাগে, মাটি কি লোহাকে আদর করে, ভালো রাখে না? কিছুদিন পরে যা দেখবেন লোহা একেবারে চিকন হইতে হইতে কিচ্ছু নেই, লোহার টেম্পার শেষ, এরকম হাত দিয়ে মটকাবেন লোহা ভেঙে গেল। তাহলে মাটির লোহাকে হজম করতে পারে, কিন্তু আপনার মতো মানুষকে সে হজম করে না, আপনার সবকিছু সে সহ্য করে নেয়, তাই না? এই জন্য রব্বুল আলামিন বলেন, আর তার দেওয়া রিজিক, ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তার দেওয়া রিজিক, রিজিক কোথা থেকে আসে? কথা বলেন না, রিজিক আসে হলো আসমান থেকে। কোথা থেকে আসে? রিজিক আসে আসমান থেকে, আর আসমান থেকে আসে এটা গর্ভে ধারণ করে মাটি, এখানে ফসল ফলাদি হয়। আসমান থেকে যদি বৃষ্টি না হয় তাহলে জমিন ফসল দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আমার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নাম্বার পারার প্রথম নাম্বার লাইনে বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা দেখো না এই জমিনের মধ্যে গাছগুলো বিচরণ, গাছগুলো আছে, এই জমি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, গর্ভে ধারণ করে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আমাদের জন্য রিজিকের মাধ্যম বানিয়েছে, তাই না? আসমান থেকে কোনো গাছ আপনার দিকে ঝুলে পড়ে না, আপনি যা খান সব মাটি। কিসে? কি বলে? মাটির উৎপন্ন সব কিছু। আপনি যে খেজুরের রসটা খান এটাও মাটির উৎপন্ন, আপনি যে কুশাল খান, গ্যান্ডারি খান, এটাও এর রস কি মাটি থেকে উৎপন্ন, তাই না? রব্বুল আলামিন কেন এই কথাগুলো বললেন? দুনিয়ার মানুষকে আল্লাহ তার পরিচয়গুলো জানিয়ে দিলেন, জমিনের পরিচয় করিয়ে দিলেন। এরপরে আল্লাহ 16 নম্বর আয়াতে সূরা মুলুকের 16 নম্বর আয়াতে বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমি যে আল্লাহ এত কিছু করলাম তোমাদের জন্য, সেই আল্লাহর দিকে তোমার কপালটা ঠেকলো না? সে আল্লাহর দিকে তুমি রুজু হলে না? যে জমিনের মধ্যে তুমি চলাফেরা করো দম্ভ ভরে, অহংকার ভরে, ওই জমিন তো আমি তোমাকে খেদমতের জন্য হুকুম করে দিয়েছি। তুমি যে লঙ্গিটা একেবারে হেসরাইয়া হাঁটো অহংকারী ভাব নিয়ে, দামি লঙ্গি, সাদা লঙ্গি, মানুষকে দেখাইতে হবে অনেক দামি লঙ্গি পড়ছি, টাকনুর নিচে যদি না যায়, রাস্তা যদি ঝাড়ু না দেয়, তাহলে এই লঙ্গির দাম আর থাকে না। এত অহংকার করে টাকনুর নিচে তুমি লঙ্গি পরে হাঁটছো, তুমি কি জানো এই জমিন আমাকে বারবার তোমার জন্য অভিশাপ দেয়? কি দেয়? অভিশাপ দেয়। তুমি সেই জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটো, তুমি মনে করছো এই জমিনে তুমি চিরকাল থাকবে। আসলে কি এই জমিনে চিরকাল থাকা যাবে? জোরে বলে, আরো জোরে। কেউ মাথা নিচু করতে পারবেন না, মাথা উঁচু করেন। চিরকালে জমিনে থাকা যাবে? তাহলে কিসের দম্ভ, কিসের অহংকার, কিসের এত বাহাদুরি? এই জন্য রব্বুল আলামিন বলে, তোমরা কি আসমান ওয়ালার থেকে এ বিষয় গ্যারান্টি নিয়েছো, ওয়াদাবদ্ধ হয়েছো?
যে তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন না, যার কারণে অল্প সামান্য ক্ষমতা পাওয়ার পরে তোমরা বলো শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। এক সময় পায়জামা বারবার খুলে যেত পুলিশের বাড়িতে, আর এখন সামান্যতম তুমি পাখির খাঁচা থেকে পাখি বাইরে হলে যেমন খুশি হয়, তেমন তুমি খুশি হওয়ার কারণে এখন তুমি বাউলদের উপর হামলা দেখে বলতেছে মৌল অন্ধত্ব মৌলবাদীরা। তোমার মুখের মধ্যে লাগাম লাগানো দরকার, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেন তুমি কেমনে একেবারে গ্যারান্টি সহকারে রয়েছ? আল্লাহর সঙ্গে কি তোমার চুক্তি হয়েছে যে জমিনকে আমি ধসিয়ে দিব না? তুমি কি জানো এই জমিনকে ধসিয়ে দেওয়া আমি আল্লাহর জন্য 1 সেকেন্ডের ব্যাপার। কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের ব্যাপার। চোখের পলকে জমিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন 7টা আসমান যে আছে, তোমরা কাগজের পাতা এবং বইগুলো যেমন একটার পর একটা ঠাস ঠাস করে লেগে যায়, পৃষ্ঠাগুলো লেগে যায়, আমি আল্লাহ এই 7 আসমানটাকে এইরকম পৃষ্ঠার মতো করে একখানে করে দেব, সময় লাগবে না। কি লাগবে না? সময় লাগবে না। সাগরের পানিগুলো ক্ষণিকের মধ্যে শুকিয়ে যাবে, খা খা হয়ে যাবে, সময় লাগবে না। চর মরুভূমি বানায় দেব সাগরগুলোকে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন এগুলো তোমরা উপলব্ধি করতে পারো না। ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরের মধ্যে যা কিছু আছে সব কিছু কিয়ামতের ময়দানের আগে আমি আল্লাহ সব জমিন থেকে উঠাইয়া দেব। কি করবে? সব কি করবে? উঠাইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ বলেন ধসিয়ে দিব না, তোমরা কেমনে ভাবলে? যখন তা হঠাৎ থর থর করে কেঁপে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই মুহূর্তে যে আল্লাহকে কোনোদিন বিশ্বাস করে না, স্বীকার করে না, সেও আল্লাহ আল্লাহ বলে দৌড়ায়, কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন সূরা সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন। আমি কোন জনপদকে ধ্বংস করিনি, আমি কোন জনপদকে ধ্বংস করিনি। এটা কেমন কথা? তার মানে হলো আল্লাহ বলেন আমি তখনও ধ্বংস করিনি যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে আমি এলান করেছি, সতর্ক করেছি। অর্থাৎ সতর্ক না করা পর্যন্ত আমি কোন জনপদ ধ্বংস করিনি। কেউ বলতে পারবে না যে আল্লাহ যে এইটা এই করলো আমাদেরকে বললো না, তো আমরা তো জানলাম না। আল্লাহ বলে যে বারবার আমি তোমাদেরকে সতর্ক করার পরে যখন তোমরা শুনতেছ না, তখন আমি ভূমিকম্প দিয়েছি। তখন কি করছি? আল্লাহ সে কথা বলছেন সূরা শুআরা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি ওই পর্যন্ত ধ্বংস করব না যতক্ষণ না তাদের কাছে কি থাকবে? এলানকারী থাকবে। এলানকারী তাদেরকে এলান করে দিবে, তারপরেও যদি তারা সেটাকে না মানে, ঘাড় ঘুরাইয়া নেয়, তারপর আমি আল্লাহ পাকড়াও করব।